নমস্কার, আমি প্রত্যয়। তা আজকে একটা নতুন ভিডিওতে তা আমাদের সামনে আছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর পরিচালক পথিকৃৎ দা। তা আজকে পথিকৃৎ দার প্রচণ্ড ব্যস্ততা গেছে, সারাক্ষণ ব্যস্ত। তা পথিকৃৎ দাকে বেশি জ্বালাতন করব না। তা আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল। পথিকৃৎ দা, এই ফিলিংসটা কীরকম লাগছে প্রত্যেকবার যখন একটা নতুন সিনেমা আসে? প্রত্যেকবার ট্রেলার বা সিনেমা রিলিজের সময় প্রত্যেকবারই টেনশন থাকে, কিন্তু এই ছবিটা আমার কাছে খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রায় দীর্ঘ 1 বছরের একটা লড়াই, একটা স্বপ্ন। প্রত্যেকটা কলা কুশলী এবং আমাদের প্রডিউসার কাহাক স্টুডিওস, আদিত্য মজুমদার, তাদের একটা স্বপ্ন। এবং এই ছবিটা যেহেতু বিচ্ছেদের আড়ালে একটা ভালোবাসার গল্প বলে এবং অপেক্ষার কথা শেখায়, আজকের ডেটে মানুষের জীবন থেকে অপেক্ষাটা চলে গেছে, মানে হাত ধরে রাখার প্রবণতাটা কমে যাচ্ছে দিনকে দিন, এবং তুচ্ছ কারণে মানুষের হাত ছেড়ে দিচ্ছে। এবং আজকে ফেসবুক খুললে শুধু ডিভোর্সের খবরই ম্যাক্সিমাম দেখা যায়। তো সেখানে আমার মনে হয় যে এই ছবিটা যারাই পয়লা মে হলে গিয়ে দেখবে, তারা আমার মনে হয় যে তারা সেই মানুষগুলো নতুন করে ভালোবাসতে শিখবে বা নতুন করে হাত ধরে রাখার সমীকরণগুলোকে বুঝতে শিখবে। আচ্ছা, এখনকার সময় যেইগুলো দেখা যায়, এই যে জেনজি যারা কিডস আছে, এই যে রিলেশনশিপ, তারপরে সিচুয়েশনশিপ, তারপরে বম্বিং, তারপরে আরও অনেক টার্ম এসেছে, মানে এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি কোনো সম্পর্কের কোনো কিছু মাপকাঠি হচ্ছে, না অ্যাকচুয়ালি সম্পর্কগুলো তাদের কাছে একদমই ঠুনকো? মানে আমরা যে সময়টায় দেখে এসেছিলাম, বাবা মারা একটা 25-30 বছর একটা বৈবাহিক জীবন, ওই যে বাংলা একটা কথা আছে না, যে ওই যে বাসন কাছাকাছি থাকলে ঠুকোঠুকি খাবেই, কিন্তু তা সত্ত্বেও তারা একসাথে থেকে গেছে। এখনকার মানে ছেলে মেয়েদের মধ্যে কিসের অভাবটা তুমি দেখতে পাও, মানে সম্পর্কে? এবং সেটাই আমার বলার বক্তব্য, যে আজকের ডেটে এআই এর যুগে মানুষ এক ক্লিকে ডেটিং পার্টনার পেয়ে যায়, যা ইচ্ছে খাবার 10 মিনিটে অর্ডার করতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে মানুষের ভেতর এই প্রোগ্রেশনটা যেটা নিয়ে এসছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যাকে বলে হচ্ছে ক্ষণিকের চাহিদা। মানে এক্ষুনি চাই, মানে এক্ষুনি চাই। এবং সেটা করতে গিয়ে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে মানুষ অপেক্ষা করতে ভুলে গেছে, এবং যে হাত ধরে যে আটকে রাখবো, সেই প্রবণতাগুলো মানুষের ভেতর কমে গেছে। এবং এই অপেক্ষাটা যেটা সবচেয়ে বেশি জরুরি হয়, পেশেন্স, সেটা হয়তো ভালোবাসার ক্ষেত্রেই। এবং আমার মনে হয় যে এবং সেই জন্যই দেখবে যে বাবা মার জেনারেশনে এত ঝামেলা সত্ত্বেও তারা 30-40 বছর কাটিয়ে দিয়েছে। তো এখানে দুটো প্রজন্মের একটা গল্প আছে, এবং দুটো প্রজন্ম আয়নার মতো নিজেদেরকে দেখাবে, এবং সম্পর্কের সমীকরণগুলো কীভাবে পাল্টে যায় জেনারেশন বাই জেনারেশন, সেগুলো বোঝাবে। এবং আমার মনে হয় যে শ্রীমান ভার্সেস শ্রীমতী আপামর গিয়ে একটা ভালোবাসার ছবি, এবং মানুষকে নতুনভাবে ভালোবাসতে শেখাবে। মানুষের জীবন থেকে ভালোবাসাটা চলে গেছে, তো মানে সবটাই খুব সুপারফিশিয়াল লেভেলে চলে, এত টেনশন, এত কিছু তার মধ্যে দিয়ে। তো আমার মনে হয় ভালোবাসার নতুন মানে বুঝতে দর্শককে পয়লা মে হলে গিয়ে একবার শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখতে হবে। তা দাদাকে আজকে বেশি ডিস্টার্ব করছি না, দাদা প্রচণ্ড ক্লান্ত, সকাল থেকে প্রচুর খাটনি গেছে। আগামী আর 10টা দিন বাকি আছে শ্রীমান ভার্সেস শ্রীমতী আসতে। তা আমি তোমাদেরকে বলবো, অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো, তোমাদের নিজেদের মতামত রাখো। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেখানে পারো সিনেমাটা দেখার পর তোমাদের রিভিউ দাও, তোমাদের মতামত দাও। পারলে কাহাক স্টুডিও, সেখানে ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমাদের মতামত জানাও, রিভিউ দাও, এইটুকুনি বলবো। তা আমারও খুব বিনীত অনুরোধ, কারণ এটা আমারও খুব কাছের ছবি এবং দীর্ঘ লড়াইয়ের একটা অবসান ঘটতে চলেছে। এবং আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, কারণ অনেকে স্বপ্ন জড়িয়ে আছে এই ছবিটা জুড়ে, এবং আপনারা হলে এসে ছবিটা একবার দেখবেন, আপনারা নিরাশ হবেন না। এবং খুব মজার একটা ছবি, এবং মানে আপনারা 2 ঘন্টা এন্টারটেইন হয়ে বাড়ি যাবেন, এটা আমার গ্যারেন্টি। ব্যাস, পথিকৃৎ দা বলে দিয়েছে 10 on 10, এর ওপর আর কোনো কথা নেই। তা চলো, আজকে এই অবধি, তোমাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম, অবশ্যই জানিও। তো চলো, বাই।